ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যর্থ ব্যক্তিত্বের নাম। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রধান হয়েছিলেন। সেই মানুষটির আর কিছুর প্রয়োজন ছিল, কিন্তু ওই যে লোভ, তারও এক ধরনের লোভ তৈরি হয়েছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা। তিনি নির্বাচন দিতে চাননি। হয়তো অনেকে বলবেন যে তিনি তো একটি ভালো নির্বাচন দিয়েছেন। দেখেন, নির্বাচন কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এনসিপির নেতা সার্জিস আলম তিনি শুরুতে ধোঁয়া তুলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, নির্বাচন ছাড়া 5 বছর ক্ষমতায় থাকতে হবে, এরকম একটি বয়ান সৃষ্টি করা হয়েছিল। যে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঈদের নামাজে গিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা যে একটি দালাল গোষ্ঠী, আমার কাছে মনে হয় এটি পরিকল্পিতভাবে এই গোষ্ঠী আবিষ্কার করা হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা বলছিল স্যার 5 বছর 5 বছর, এমনকি ওয়াজ মাহফিল করে বলা হচ্ছিল, হে আল্লাহ, তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি 5 বছর বা সে যতদিন বেঁচে আছে ততদিন তাকে ক্ষমতায় রাখো। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতটুকু দেশের উন্নয়ন করেছে সেইটা তিনি বিদায় নেওয়ার পরে আমরা এখন অনেক গবেষণা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিনি উন্নয়ন করেছেন, তবে সবার আগে নিজের প্রতিষ্ঠান, সবার আগে নিজের ব্যবসা, সেগুলো তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। নতুন নতুন লাইসেন্স নিয়েছেন। একটা মানুষের বয়স একদম মৃত্যুর কাছাকাছি, তার আসলে আর কি প্রয়োজন আছে? তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বাংলাদেশের একটি গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রধান হয়েছিলেন। সেই মানুষটির আর কিছুর প্রয়োজন ছিল? সেই মানুষটির আর কিছুর প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে লোভ, এনজিও সেক্টরে চাকরি করলে নাকি বা ব্যবসা করলে নাকি খুব লোভ তৈরি হয়, তো তারও এক ধরনের লোভ তৈরি হয়েছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা। কিন্তু এদেশে যারা সচেতন জনগোষ্ঠী, যারা দেশকে ভালোবাসে, যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে, তারা নির্বাচন নিয়ে সবসময় সোচ্চার ছিল। আমরা মনে করি নির্বাচনের থেকে বড় সংস্কার আর কিছু হতে পারে না। এমনকি এই চক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো মধ্যে ছিল, যাতে করে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরতে না পারে। একজন উপদেষ্টা আমার সাথে আলাপচারিতায় আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তারেক রহমান দেশে আসলে আপনাদের কি লাভ? সেখানে প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিজেই উপস্থিত ছিলেন। সেই উপদেষ্টা হলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অর্থাৎ জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরতে না পারে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের চক্রান্ত ছিল। কিন্তু সকল চক্রান্তকে মোকাবেলা করে তিনি বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন এবং এদেশের জনগণ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।